বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, যিনি গত মার্চ মাস থেকেই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, অবশেষে তাকে প্রথমবার দেখা গেল ওয়াজ মাহফিলে। প্রথমবার আলোচনা করছেন হাসনাত আবদুল্লাহ। কুমিল্লার দেবিদ্বারে ওয়াজ মাহফিলে আলোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার এই বক্তব্য। জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন মঞ্চে হাসনাতকে কথা বলতে দেখা গেল, এই প্রথম কোনো ওয়াজ মাহফিলে তাকে আলোচনা করতে দেখা গেল। শুক্রবার 17 জানুয়ারি পদ্মা ওয়াজ নামক ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে দেখা যায় সাদা পাঞ্জাবি টুপি পরে একটি মাহফিলে আলোচনা করছেন হাসনাত আবদুল্লাহ। ভিডিওর শুরুতেই হাসনাতকে বলতে শোনা যায়, কারো কাছে অপ্রিয় হলাম, কারো কাছে পছন্দ হলো না, সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে, আমার দিন আমাকে কি শিক্ষা দেয়। সেটা যদি অপছন্দের হয় সেটাই আমাদের বলতে হবে। ইসলাম নিয়ে হাসনাতের এমন বক্তব্যে মাহফিলে উপস্থিত মুসল্লিদের মধ্যে সাড়া পড়ে যায়। আলোচনার এক পর্যায়ে হাসনাত বলেন, আমি যেহেতু এই গ্রামে ছিলাম, এই গ্রামের সঙ্গে আমার সম্পৃক্ততা রয়েছে। এই গ্রামে এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে, যেটাকে আপনারা নাম দেন পত্তন। এটাকে যে নামে ডাকেন না কেন, এটা সরাসরি সুদ। আমার পরিবার সহ আশেপাশে অনেকেই আছেন এই ধরনের বিষয়ের সঙ্গে সম্পৃক্ত ছিল, কিন্তু আমরা যখন বুঝেছি, যখন পড়াশোনা করে জেনেছি, আলেমদের থেকে পরামর্শ নিয়েছি, বিশ্বাস করুন সেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি। এক পর্যায়ে হাসনাত আবদুল্লাহ বলেন যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পায়, এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয়। আপনি আমাকে অপছন্দ করেন সেটা আমার দেখার বিষয় না, কিন্তু সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সুদকে বন্ধ করে দেন। আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন আমরা চেষ্টা করব সামাজিক ঋণকে সহজলভ্য করার। এ সময় তিনি বলেন, ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম দুনিয়া নিয়েও কথা বলে, দুনিয়ার পরবর্তী বিষয় নিয়েও কথা বলে। আমাদের দুইটারই সমন্বয় ঘটাতে হবে।